গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি অলরেডি তোমাদের এই অধ্যায়ে যে বিষয়গুলো পরীক্ষায় আসে সেই বিষয়গুলোর উপর আলোচনা করেছি। আর দুই একটা বিষয় আসতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব বিভিন্ন যে সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্ন সমাধানের মাধ্যমে। অর্থাৎ আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে আসলে কিভাবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, কিভাবে তার অ্যান্সার করতে হয়। তো সেই বিষয়ের উপর আসলে ক্লাস নিব আমি এখন। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। তো আমার কাছে একটা পুরাতন টেস্ট পেপার আছে, তো সেখানে আসলে একটা সৃজনশীল প্রশ্ন আছে। তো প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখবো, যে ঢাকা বোর্ডের যে 2019 এখানে এই কোশ্চেনটা এসেছিল। তো প্রথমে উদ্দীপক দেওয়া আছে, তো উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে এবং তার থেকে নিচে একটা লাইন লেখা আছে। তো আমরা একটু আগে উদ্দীপকটা দেখি। আমি একটু চিত্রটা এঁকে দিচ্ছি তোমাদের। এক নম্বরে যে চিত্রটা আছে সেখানে প্রথমে লেখা আছে হোম পেজ। হোম পেজ লেখা আছে এবং সেখান থেকে চারটি পেজ তৈরি করা আছে। এখান থেকে যে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এটা আছে চিত্র 1, চিত্র 1। এরপর আরেকটা চিত্র দেওয়া আছে, সেখানে উপরে লেখা আছে ASSC 2019। তারপর লেখা আছে ICT। এরপরে মাঝখানে দুটো ভাগ করা আছে। তো প্রথমে লেখা আছে সাবজেক্ট, তারপর লেখা আছে বোর্ড। সাবজেক্ট লেখা আছে প্রথমে, তারপর লেখা আছে বোর্ড। অর্থাৎ এখানে যে চিত্রটা আছে চিত্র 2, যে চিত্র 2 এ মূলত একটা টেবিল দেওয়া আছে। আর চিত্র 1 এ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে হোম পেজ লেখা আছে, সেখান থেকে কয়েকটা পেজ তৈরি করা আছে। অর্থাৎ এটা কিন্তু একটা ওয়েব স্ট্রাকচার, যে বিভিন্ন প্রকার গঠন আছে। আমরা জানি যে ওয়েব যে পেজগুলো তৈরি করার যে গঠন বৈশিষ্ট্য অনুসারে যে বিভিন্ন প্রকার গঠনের প্রকারভেদ আছে, তার একটা প্রকার এখানে দেওয়া আছে। যে আমরা পেজগুলো আসলে কিভাবে যুক্ত করব, যে কিভাবে যুক্ত করে ডিজাইনটা কিভাবে করব, লেআউটটা কিভাবে করব, তার একটা চিত্র এখানে দেওয়া আছে। তো আমরা এর আগে যে চিত্রগুলো দেখে আসছি সেই চিত্রের কোনটার সাথে কাছাকাছি মিল আছে, যে হুবহু কিন্তু একদম আমরা যেভাবে দেখে আসছি সেভাবে কিন্তু নাও দিতে পারে, তারা একটু ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বিষয়টা আমরা মূল বিষয়টা যদি বুঝতে পারি তাহলে এটা আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন সে ওয়েব স্ট্রাকচারের সাথে এটা মিলে যায়, সেটা আমাদের খেয়াল করতে হবে। তো আমরা যে ট্রি কাঠামো দেখেছিলাম বা হায়ারার্কি যে গঠন দেখেছিলাম, সেই গঠনের সাথে কিন্তু এটা মিলে যায়। এবং সেখানে কিন্তু যে গঠনটা ছিল, যে প্রথমে এরকমের ছিল, তারপর এখান থেকে পেজগুলো তৈরি করা ছিল, অর্থাৎ এই গঠনের সাথে কিন্তু এটা মিলে যায়। তো এখানে সেভাবে দেওয়া নেই,
যেখানে একটা থেকে চারটে তৈরি করে দিয়েছে, যেভাবে এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, যে চারটি পেজ সেভাবে শুধুমাত্র দেওয়া আছে। তাহলে আমাদের এটা কিন্তু সে ট্রি বা হায়ারার্কিক্যাল গঠন। আর চিত্র 2 তো আমরা দেখতে পাচ্ছি যেটা একটা টেবিল আছে, সেই টেবিলে উপরে একটা শিরোনাম দেওয়া আছে, ক্যাপশন দেওয়া আছে, তারপর সেখানে একটা হেডিং আছে আইসিটি, এবং সেখানে সাবজেক্ট এবং বোর্ড দেওয়া আছে। এটা আছে চিত্র 2। এবং নিচে একটা লাইন লেখা আছে যে www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে যে বোর্ড লেখা আছে, এই বোর্ড লেখায় মূলত একটা লিঙ্ক তৈরি করা আছে, এবং অর্থাৎ বোর্ডের উপর যখন আমরা ক্লিক করব তখন এই http://board.edu.bd এই সাইটটাতে প্রবেশ করা যাবে, এবং সেখানে যে আইসিটির যে নম্বর আছে সেই নম্বরগুলো দেখা যাবে। তো এই হচ্ছে মূলত উদ্দীপক। এরপরে সেখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আছে, 4টি প্রশ্ন। তো প্রথমে যে প্রশ্ন আছে, ক নম্বর প্রশ্ন, এফটিপি কি? তো ক নম্বর প্রশ্নে আছে এফটিপি আসলে কি? তো এফটিপি হচ্ছে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল। the file transfer protocol। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে যে বিভিন্ন ফাইল ট্রান্সফার করে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ সেই ইন্টারনেট ব্যবহার করে ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদের এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। যে এক ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় যে আমরা ফাইল ট্রান্সফার করি, তো সেটাকে মূলত বলা হয় এফটিপি সার্ভার, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপর খ নম্বর আছে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়। খ নম্বর আমাদের বলছে ওই যে ওয়েবসাইট, তো এই ডেফিনেশন কিন্তু তোমরা জানো। খ নম্বর প্রশ্নে আছে যে একটা আছে ওয়েব পেজ, আর একটা আছে ওয়েবসাইট। এই দুটো বিষয় যে এক নয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তো ওয়েব পেজ আমরা জানি যে ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট, যে সেখানে বিভিন্ন প্রকার চিত্র বা কোনো লেখা বা কোনো অডিও বা কোনো ভিডিও ইত্যাদি সেখানে থাকে, বা যে কোনো ডকুমেন্টস সেখানে যুক্ত থাকে, সেটাই হচ্ছে মূলত ওয়েব পেজ। আর ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন, যেখানে যে এক বা একাধিক ওয়েব পেজ সংযুক্ত থাকে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে দুটা বিষয় কিন্তু কোনোভাবেই এক নয়। অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে মূলত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। তো এভাবে ডেফিনেশনটা দিয়ে তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে। তো এই বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমাদের গ নম্বরের যে প্রশ্নটি রয়েছে, তো সেখানে আছে যে চিত্র 1-এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের চিত্র 1-এ যেখানে যে স্ট্রাকচারটা আছে, যদি আমি আগে কিন্তু এটা আলোচনা করেছি, তো সেটাই বলছে যেটা কোন ধরনের স্ট্রাকচার সেই সম্পর্কে তোমার বিশ্লেষণ করতে হবে, সেটা ব্যাখ্যা করতে হবে। তো একটু আগেই আমরা দেখেছি যেটা কিন্তু ট্রি গঠন বা হায়ারার্কিক্যাল গঠন। আমি এটা একটু মুছে ফেলতেছি। তো এই স্ট্রাকচারটাকে যদি আমরা একটু অন্যভাবে সাজাই তাহলে কি রকমের আসে, তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবো। যেখানে আছে হোম পেজ এবং তার একটা থেকে 4টি পেজ বের হয়েছে। এভাবে
যে 4টি পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3, এরপরে আছে পেজ 4। অর্থাৎ আমাদের যে ট্রি গঠন ছিল, এখন কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে ট্রি বা হায়ারার্কিক্যাল গঠন। অর্থাৎ এখানে প্রথমে একটা হোম পেজ থাকবে, তার আন্ডারে সাব পেজ থাকবে, তার আন্ডারেও কিন্তু সাব পেজ থাকতে পারে। এখানে মেইন সেকশন হতে পারে, তারপর সাব পেজ থাকতে পারে, আরও সাব পেজ থাকতে পারে, যেরকমের গঠনটা, যেখানে কিন্তু আরও পেজ থাকতে পারে, এখানে থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, এখানে এর আন্ডারে পেজ থাকতে পারে, অনেকগুলো সাব পেজ থাকবে, আবার এখান থেকে থাকতে পারে সাব পেজ। এভাবে আমরা চাইলে অনেকগুলো পেজ একটার সাথে একটা লিঙ্ক করে তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে মূলত ট্রি বা হায়ারার্কিক্যাল গঠন, যে সেখানে একটা হোম পেজ থাকবে এবং তার আন্ডারে যে মেইন সেকশন থাকবে, সেই মেইন সেকশনের আন্ডারে বিভিন্ন সাব পেজ থাকবে। তো এখানে আমরা এক পেজ থেকে আরেক পেজে আমরা যেতে পারবো, যে ক্লিক করে আমরা যে অনেক সময় ফেসবুকে যে ওয়েবসাইট আছে সেখানে অনেকগুলো মেনু আছে, যে হোম পেজ আছে, ফাইন্ড ফ্রেন্ডস, অ্যাকাউন্ট সেকশন এবং বিভিন্ন সেটিংস আছে। তার আন্ডারে কিন্তু অনেক যে তোমার প্রাইভেসি এরকমের বিভিন্ন কিন্তু অপশন আছে, গ্রুপ, সাব পেজে আমরা অনেক কিছু দেখতে পাই। তো এটাও কিন্তু সেরকমেরই একটা গঠন। তো চিত্র এক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি। তারপর একটা চিত্র তুমি দিতে পারো ট্রি বা হায়ারার্কিক্যালের। প্রথম যে চিত্রটা আছে সেই চিত্রটাকে একটু সুন্দর করে ভেঙে দেখিয়ে দিলে, যেভাবে দুটো মূলত বিষয় একই, তো এভাবে ওখানে যে তোমার তো 4টি পেজ দেওয়া আছে, তুমি আরও কয়েকটি পেজ তৈরি করে দেখিয়ে দিবে এবং সেই সম্পর্কে একটু বর্ণনা করবে। তো এটা ছিল চিত্র 1-এর বিষয় এবং গ নম্বরের অ্যান্সার। এরপর আমাদের যে ঘ নম্বর আছে, তো ঘ নম্বরে বলছে যে চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। যে আমাদের চিত্র 2-এ যে স্ট্রাকচার আছে সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ একটা টেবিল আছে, এই টেবিলটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এবং টেবিলের সাথে আরও কিছু বৈশিষ্ট্য ছিল, যে সেখানে যে বোর্ড নামক যে লেখাটা আছে, সেই বোর্ড নামক লেখাটাতে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে এখানে, যে এই ঠিকানাটাতে প্রবেশ করবে, যে www.board.edu, www.board.edu.bd, যে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবে। তাহলে আসলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি, তো আমরা এর আগে যে ক্লাসটা দেখেছিলাম, গত দিনের যে ক্লাসটা ছিল, সেখানে কিন্তু আমরা এরকমের একটা বিষয় উল্লেখ করেছিলাম, যে সেখানে আমরা কিছু ইমেজ নিয়েছিলাম, বিভিন্ন একটা ফ্ল্যাগ নিয়েছিলাম এবং একটা লিঙ্ক তৈরি করেছিলাম। তো এখানে কিন্তু সেরকমেরই একটা বিষয় আসছে, যে এখানে কিন্তু একটা টেবিল তৈরি করতে হচ্ছে এবং টেবিলের ভিতরে আমাদের চিত্র নিতে হচ্ছে না, কিন্তু একটা লিঙ্ক তৈরি করে দিতে হচ্ছে। তো এখানে আমরা সেই কাজটাই করব। তো প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝে নিবে, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়। তো একটা পারলে তোমরা অলরেডি আরেকটা পারবে, কারণ টেবিলটা তোমাদের পরিবর্তন করে দিতে পারে, লিঙ্ক পরিবর্তন করে দিতে পারে, ইমেজ পরিবর্তন করে দিতে পারে, কিন্তু একটা যদি তোমরা তৈরি করতে পারো অন্যান্য বিষয়গুলো কিন্তু তৈরি করা যায়। তো এখানে আমি একদম মূল যে বিষয়, যে পরীক্ষায় যেভাবে লিখতে হবে খাতায়, সেভাবে আমি তৈরি করে দিচ্ছি। যে আমাদের শুরুতে কিন্তু HTML লিখতে হবে, যে HTML আমরা লিখব, এরপর আমাদের হেড আমরা লিখব। তো হেডের ভিতরে আমরা টাইটেল দিব, তো
টাইটেল আমরা দিতে পারি, যেহেতু বোর্ডের আমরা এখানে মূলত একটা রেজাল্টের বিষয় দেখতে পাচ্ছি, তাহলে আমরা দিতে পারি রেজাল্ট বা বোর্ড রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট, এরকমের বিষয় দেওয়া যেতে পারে। এইচএসসি 2019 রেজাল্ট, এরকমের যে কোনো বিষয় তুমি টাইটেলে যুক্ত করে দিতে পারো। তো আমরা এখানে রেজাল্ট, শুধুমাত্র রেজাল্ট উল্লেখ করতেছি আমি, এবং টাইটেলটা শেষ করে দিব। এরপর আমাদের হেডটা শেষ করতে হবে, স্ল্যাশ চিহ্ন দিয়ে হেড। এরপর আমরা পুরো কাজটা কিন্তু বডির ভিতরে করব, বডি ট্যাগের ভিতরে। তাহলে আমরা ব্যবহার করব বডি। এরপর আমাদের টেবিলটা নিতে হবে, আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব, টেবিল। এবং এখানে কিন্তু বর্ডার আছে, দেখা যাচ্ছে যে আমাদের টেবিলে কিন্তু একটা বর্ডার আছে, তাহলে আমরা ব্যবহার করব টেবিল বর্ডার। ডাবল কোটেশনের মধ্যে আমরা 1 ব্যবহার করব। এরপর আমরা এখানে কিন্তু হেডিং এর আগে একটা শিরোনাম ক্যাপশন দেওয়া আছে, সেই ক্যাপশনটাও কিন্তু আমাদের একটু লিখতে হবে, তাই আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারি ক্যাপশন তৈরি করার জন্য। ক্যাপশন, এবং ক্যাপশনের মধ্যে লেখা আছে এইচএসসি 2019, আমাদের সেই লেখাটাই লাগবে, এইচএসসি 2019। ক্যাপশন আমরা শেষ করব। এরপর আমাদের এই টেবিলের প্রথম যে রোটা আছে সেই রোটা তৈরি করব, এবং তার ভিতরে লেখা আছে আইসিটি। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে, যদি এখানে বোল্ড করা থাকে, যে আইসিটি লেখাটা যদি বোল্ড থাকে, তাহলে কিন্তু আমরা টিআর এর ভিতর যে আমাদের কলাম তৈরি করতে হবে, সেখানে কিন্তু আমরা টিএইচ ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অবস্থায় আছে, এখানে কিন্তু এটা বোল্ড করা নেই, তাহলে আমরা টিডি ব্যবহার করব, টিএইচ আমরা ব্যবহার করব না। যদি বোল্ড থাকে তাহলে অবশ্যই আমরা টিএইচ ব্যবহার করব, আর যদি বোল্ড না থাকে তাহলে আমরা টিডি ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে রোটা তৈরি করতেছি টিআর দিয়ে। তো প্রথম টিআর নিলাম আমরা, তারপর আমাদের নিতে হবে টিডি। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি, আর টিডিটা আমরা শেষ করব না আগেই, গ্রেটার দেন চিহ্নটা পরে দিব, কারণ হচ্ছে এখানে কিন্তু যে আইসিটি আছে সে কিন্তু একা নয়, সে কিন্তু দুইটা কলামকে একসাথে করেছে। যে সাবজেক্ট, এখানে কিন্তু একটা দাগ হওয়ার কথা ছিল বোর্ডের যে মাঝ বরাবর, তো সে কি করছে যে দুইটাকে সে এক করে নিয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাট্রিবিউটস লাগবে যে কোল স্পান, এবং সে দুইটা কলামকে একসাথে করেছে, তাই আমরা ভ্যালু হিসেবে ব্যবহার করব 2। এবং এখানে লেখা আছে আইসিটি, তাহলে আমাদের সেই লেখাটা দিতে হবে, আইসিটি আমরা লিখব, এবং টিডি আমাদের শেষ করে দিতে হবে। তো প্রথম রো এর কাজ কিন্তু আমাদের শেষ। তো টিআর আমরা শুরু করেছিলাম, টিআর আমাদের শেষ করতে হবে। এরপর আমরা আসবো দ্বিতীয় যে রোটা আছে, দ্বিতীয় রোতে আমরা আসবো। তো দ্বিতীয় রোতে প্রথমে লেখা আছে সাবজেক্ট এবং পরে লেখা আছে বোর্ড। তো দ্বিতীয় রোতে আসার জন্য আমাদের টিআর লাগবে। তো দ্বিতীয় রো এর যে প্রথম যে কলামটা আছে তার জন্য আমাদের লাগবে টিডি, এবং এখানে লেখা আছে সাবজেক্ট, ভ্যালু হিসেবে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমরা লিখব সাবজেক্ট। টিডি শুরু করেছিলাম, আমরা টিডি শেষ করব। এরপর আমরা দ্বিতীয় রো এর যে দ্বিতীয় কলাম আছে সে কলামে আসব। তো সেখানে লেখা আছে বোর্ড, এবং সেখানে আরো একটা বিষয় উল্লেখ ছিল যে বোর্ডের সাথে একটা লিঙ্ক তৈরি হবে, যে www.board.ddu.bd, অর্থাৎ আমরা বোর্ডে প্রবেশ করব এবং সেখান থেকে আমরা আইসিটির নম্বর দেখব। তাহলে এখানে আমরা টিডি ব্যবহার করব, এবং এই টিডির ভিতরে আমরা লিঙ্কটা তৈরি করে দিব, অর্থাৎ এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ লাগবে, অ্যাঙ্কর ট্যাগ আমরা লিখব। এবং লিঙ্কটা তৈরি করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে, href হাইপার রেফারেন্স, এবং এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দিতে হবে। ওয়েবসাইটের ঠিকানা লেখার ক্ষেত্রে আমাদের পূর্ণ যে ঠিকানা http, অর্থাৎ আমাদের প্রোটোকলটা উল্লেখ করতে হবে।
http www dot board dot edu dot bd। এই যে আমাদের পূর্ণ ঠিকানাটা আছে, এটা আমরা লিখবো। এটা একটু মুছে ফেলতেছি। আমাদের ঠিকানাটা শেষ হলে ডাবল কোটেশন দিয়ে আমাদের শেষ করতে হবে, এবং আমরা এখানে গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করব। তো অ্যাঙ্কর ট্যাগ শুরু করেছিলাম, আমাদের অ্যাঙ্কর ট্যাগ শেষ করব। তো তার মাঝে একটা লেখা ছিল যে বোর্ড, তো সেই লেখাটা আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটা মাঝে লিখব বোর্ড, BOARD বোর্ড, এবং আমাদের অ্যাঙ্কর ট্যাগ শেষ করব অ্যাঙ্কর ট্যাগ /a। তো আমাদের টিডি শুরু করেছিলাম, টিডিও আমাদের শেষ করতে হবে /td। আমরা টিআর শুরু করেছিলাম, রো শুরু করেছিলাম, তো এটা শেষে তোমাদের টিআর শেষ করতে হবে। তো আমি এখানে লিখতেছি /tr। এরপর আমরা যে টেবিল শুরু করেছিলাম, টেবিলও কিন্তু আমরা শেষ করিনি, তো টেবিলটাও আমাদের শেষ করতে হবে /টেবিল। আমরা বডি শুরু করেছিলাম, বডি শেষ করিনি, বডিও আমাদের শেষ করতে হবে, তো /বডি। অর্থাৎ যে ট্যাগ শুরু ছিল আমাদের, সেই ট্যাগগুলো কিন্তু আমাদের শেষ করে আসতে হবে এবং সিরিয়াল অনুযায়ী। আর HTML আমরা শুরু করেছিলাম, HTML আমাদের শেষ করতে হবে। তো একদম শেষই হবে কিন্তু HTML, কারণ আমরা জানি যা কিছুই করবো আমরা HTML ট্যাগের ভিতরেই করব। তো এটুকু লিখলেই কিন্তু আমাদের এটা তৈরি হবে, এবং এই বোর্ডে একটা লিঙ্ক তৈরি হবে। সেই বোর্ডে ক্লিক করলে আমরা সেখান থেকে ICT নম্বর আমরা দেখতে পাবো এই লিঙ্কে প্রবেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। আমি কিন্তু একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এরকম অনেক প্রশ্নই তোমরা পাবে। তোমাদের যে বইটা আছে সেই বইতেও কিন্তু তোমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, এবং সেখানে কয়েকটা প্রশ্নের কিন্তু সমাধানও করে দেওয়া আছে। তো সেগুলো তোমরা দেখবে, এবং কয়েকটা প্রশ্ন এমনিতেও দেওয়া আছে, তো সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। আর আমি তোমাদের এভাবে প্রশ্নগুলো সলভ করিয়ে দিব। বিভিন্ন প্রশ্ন আছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।